পাত্রের কাছ থেকে, পাত্রীপক্ষের তরফ থেকে কে কে কি চায় একটু জেনে নিন আপনারা। বলছে কন্যা কামায়াতে রূপং মাতা বিত্যাং পিতাস্তত্রম জ্ঞাতে কুলনিছন্তি মিষ্টান্ন মিতরে জানা। পাত্রপক্ষের কাছ থেকে, পাত্রের বাড়ি থেকে কে কে কি চাইছে। প্রথমেই বলছে কন্যা কামায়াতে রূপম, মানে যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়ে সব সময় চিন্তা করবে, বাবা আর কিছু হোক বা না হোক আমার স্বামীটা যেন দেখতে একটু সালমান খানের মতো হয় না, তাই তো? ভুল বলছি না তো? তাই শাস্ত্র বলছে, কথা আমি বলছি না। কন্যা কামায়াতে রূপং, আর মেয়ের মা কি ভাবছে? মাতা বিত্যাং, তাহলে রূপ ধুয়ে ধুয়ে কি জল খাবো না? রূপ থাক বা না থাক, ছেলের ওই লাল লাল সবুজ সবুজ নোট গুলো যেন, তাই তো, কোনো ভিখারির ঘরে যেন মেয়ে না দিতে হয় বাবা, তাহলে দুঃখের শেষ। তাই বলছে মাতা বিত্যাং। আর মেয়ের বাবা কি ভাবছে? ছেলের যদি হাজারো টাকা পয়সা থাকে, ঘটে যদি বুদ্ধি না থাকে, দুদিনেই টাকা ফাঁকা হয়ে যায়। টাকা পয়সা থাক চাই না থাক, ছেলেটা যেন একটু বুদ্ধিমান হয়। পিতা স্তোত্রম। আর জ্ঞাতাই কুলনিছন্তি, মেয়ের যে আত্মীয় স্বজন, পিসি মাসি জেঠি কাকি, এরা কি ভাবছে? বাবা রূপ থাক বা না থাক, টাকা পয়সা থাক বা না থাক, ঘটে বুদ্ধি থাক বা না থাক, ছেলে যেন আমাদের জাতের ছেলে হয়, কোনো অজাতে যেন আমাদের মেয়েকে না দিতে হয়, তাহলে আমাদের ওপর ডুবে যায়। তাই বলছে জ্ঞাতায় কুলনিছন্তি। আর বলছে মিষ্টান্ন মিতরে জানা, মানে নিমন্ত্রণ পত্র পেয়ে যারা এত দূর দূরান্তর থেকে ছুটে এসেছে, আপনারাও বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন, আমরাও সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি, নদী পার হয়ে। তাও এমন বিয়ে বাড়ি দেখা যায় না। তাই এই যে আমরা নিমন্ত্রণ পত্র পেয়ে এত দূরে ছুটে এসেছি, আমরা কি চাইবো? শাস্ত্র বলছে মিষ্টান্ন মিতরে জানা। পাত্রীপক্ষের তরফ থেকে চাইছে বাবা ছেলে দেখতে সুন্দর হোক বা না হোক, টাকা পয়সা থাক বা না থাক, জাতের ছেলে হোক চাই না হোক, রসগোল্লা গুলো যেন আমরা একটু প্রাণ ভরে শুনি। তা বিয়ে বাড়িতে তো এসেছেন গো মায়েরা, এত কষ্ট করে না ঘুমিয়ে বসেও আছেন, তা রসগোল্লা কি পেয়েছেন? হ্যাঁ পাননি? কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, ওই কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ মদনে কেউ শ্রবণে। বলছে কেউ বদনে প্রসাদ পেয়েছে আর কেউ শ্রবণে প্রসাদ পেয়েছে। বিয়ে বাড়িতে এসে, বৈষ্ণবের বিয়ে তো, সবাই আমরা প্রসাদ পেয়েছি। তা কোথায়? বলছে কেউ বদনে আর কেউ শ্রবণে। যারা মুখে হরি বল বলেছি তারা মুখে প্রসাদ পেয়েছি, আর যারা একটু লজ্জা পাচ্ছে, ওই যে পাশের বান্ধবীটা দেখছি তো, আমি এখনো কীর্তনের আসলে যদি হাত তুলে হরি বল বলি, বান্ধবীটা দেখে আবার কালকে সকালে কলেজে গিয়ে বলবে, হ্যাঁ রে তুই কীর্তনের আসলে হাত তুলেছিলিস? বলি ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, বাবা তুই শুনতে গেছিস কেন? তাই তো। হ্যাঁ গো, ওসব কথাই যেন আপনারা কান দেবেন না। ও তো জমের বাড়ি যাবেই, আপনাকেও সঙ্গে করে নিয়ে যাবে। যার হয় তার অল্প বয়সেই হয়, আর যার হয় না বাবা সারা জীবনেও হয়। ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, তাদের সাধনা কবে থেকে শুরু হয়েছিল? মাতৃগর্ভ থেকে তাদের সাধনা শুরু হয়েছে। হ্যাঁ, তাই ভজন সাধন যদি করতে হয়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, আর বৃদ্ধকালে তারে ভজে জমের তরা। হ্যাঁ, তাই ভজন যদি করতে হয় সময় থাকতেই করতে হবে বাবা। তাই কারোর প্রলোভনে, কারোর কথায় লজ্জায় যেন হরিনাম করা বন্ধ করবেন না। তাই যারা মুখে হরি বল বলবেন তারা মুখে প্রসাদ পাবেন, আর যারা যারা লজ্জা পাবেন, ওই 15 টাকা পিস রসগোল্লা যদি মুখে না দিয়ে কেউ কানে গুজে দেয়, কেমন লাগবে? সেই অবস্থা হবে তাদের। তাই যারা লজ্জা ঘৃণা ভয় করবেন তারা কানে প্রসাদ পাবেন, আর আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে বদনে নিতাই গৌর হরি বল হরি বল, আহা কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, ওই কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, ওই কেউ বদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে,
শুভ দিনে শুভক্ষণে সুশীলা দেবীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু বিবাহের কিছুদিন পর সুদামার জীবনে নেমে এলো চরম দুর্বিপাক। বিবাহের কিছুদিনের মধ্যে এত সুখ, এত আনন্দের মধ্যে কিছুদিনের মধ্যেই সুদামার পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। এতদিনে সুদামা বুঝতে পারলো যে এই জগৎ সংসারে সত্যকে আশ্রয় করে যারা বেঁচে থাকে তাদের চলাফেরা কত কঠিন। গুরুদেব বলে দিয়েছিলেন, সুদামা তোমার মধ্যে বেদ বিদ্যা আছে, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি যদি সত্যকে বজায় রেখে চলতে পারো তোমার হৃদয়ে বেদ আশ্রয় নেবে। যদি কোনোদিন তুমি মিথ্যাকে আশ্রয় করো তোমার ভিতর থেকে বেদ বিদ্যা লুপ্ত হয়ে যাবে। কিন্তু বাবা, আজকের সংসারে সত্যকে আশ্রয় করে যারা বেঁচে থাকে তাদের কত কষ্ট, কত দুঃখ, তাদের প্রতি পদে পদে কষ্ট। মিথ্যার সংসার, মিথ্যার যুগ, মিথ্যা যত বলতে পারবেন তত মানুষ আপনাকে ভালোবাসবে। হ্যাঁ, পাওনাদার বাড়িতে এসেছে, বাবা ছেলেকে বলে দিচ্ছে এই বলে আয় বাবা বাড়িতে নেই। পাওনাদার এসেছে, বাবা ছেলেকে শিখিয়ে দিচ্ছে বলে আয় বাবা বাড়ি। বাবা ছেলেকে শিক্ষা দিচ্ছে, তাহলে ছেলে কি শিক্ষা পাবে? ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো তিনি মাত্র একটা মিথ্যা কথা বলেছিলেন। কি বাবা, তাই তো? অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজটা শুনতে পাওয়া যায়নি, এমন শঙ্খ বাজিয়েছিলেন ভগবান। তা ভগবানের কথায় মাত্র একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বর্গে যাবার পথে একবার নরক দর্শন করে যেতে হয়েছিল। তাহলে আমাদের কথাটা একবার চিন্তা করে দেখুন, সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে আমরা কতগুলো মিথ্যার আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, একবার ভেবে দেখুন। তাহলে যারা সত্যকে আশ্রয় করে বেঁচে থাকে এই সমাজে তাদের চলাফেরা, তাদের বাস করা যে কতটা কঠিন সুদামা তার প্রতি পদে পদে টের পাচ্ছে। সমাজ ব্যবস্থা এমনই, সত্যকে আশ্রয় করে সে বেঁচে আছে বলে আশেপাশের লোকজন ঠকাতে ঠকাতে তাকে আজকে পথের ভিখারি করে দিয়েছে। দিন আনে দিন খায়, ছেঁড়া বসন গায়। হে বলো আবার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা পড়িল
রাজা, কেউ ফকির, কেউ ভিখারি, কেউ বাবা, কেউ মা, কেউ পুত্র, কেউ কন্যা। মালিক যেভাবে শুধু নাচাচ্ছে, পুতুলও তেমন ভাবে নাচছে। তুমিও উপরে মালিক হয়ে বসে আছো, আর আমার মতো হাজার হাজার পুতুলকে তুমি তোমার সুতা দিয়ে দোলাচ্ছ। সুতা ধরে তুমি খেলা কেহ হাসে, কেহ কাঁদিয়া বেকুল। নদীর কুল ভেঙে গড়ায় নিরজনে আনমনে আবার কি খেলা খেলবে, কি খেলা বলো আবার কি খেলা খেলবে, স্বামী আপনি এভাবে কাঁদছেন, স্ত্রী হয়ে আপনার ক্রন্দন যে আমি সহ্য করতে পারছি না স্বামী। আপনার কাছে তো আমি শুনেছিলাম আপনারই বন্ধু নাকি দ্বারকার রাজাধিরাজ শ্রীকৃষ্ণচন্দ্র। স্বামী আপনার বন্ধু যদি রাজা হয়, তাহলে আপনি এইভাবে ক্রন্দন করছেন। জান না আপনার এই দুঃখের কথা, কষ্টের কথা একবার আপনার বন্ধুর কাছে তো গিয়ে। সুশীলা, এটা তুমি কি কথা বললে সুশীলা? হ্যাঁ, আমি তো কোনোদিনও বন্ধু হয়ে বন্ধুর কাছে কিছু চাই না। আমি সারা জীবন যতটুকু পেরেছি আমার বন্ধুর জন্য আমি দিয়ে এসেছি, কিন্তু কোনোদিনও বন্ধুর কাছে আমি কিছু চাইনি। জানো সুশীলা, আজকেও তুমি আমাকে এ কাজ করতে বাধ্য করো না। স্বামী, আমি আপনাকে কিছু চাওয়ার জন্য বন্ধুর কাছে যেতে বলছি না, কিন্তু আপনার বন্ধু এতদিন তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, যদি তার সাথে দেখা করে আপনি একটু আনন্দ পেতেন, আপনার এই কষ্টটা দূরীভূত হয়ে যেত। ঠিক বলেছ সুশীলা, এতক্ষণে তুমি একটা দামি কথা বলেছ। হ্যাঁ, আমি যাব, আমি আমার বন্ধুর কাছে যাব, কিন্তু বন্ধুর সাথে যে দেখা করতে যাব, যদি কিছু উপকার তুমি করো আয়োজন, তবে তো করিতে পারি দ্বারকার গমন। হরি বল, হরি বল। যদি কিছু উপকার করো আয়োজন, তবে তো করিতে পারি দ্বারকার গমন। সুশীলা দেবী বলছো এই কথা, আমি যাব স্বামী। কৃষ্ণ জিনকা নাম হ্যায়, স্বামী গো আমি যাব সবার দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে, আমি তোমার বন্ধুর জন্য ভিক্ষা করব। হ্যাঁ, আমি চললাম স্বামী। ভিক্ষার ঝুলি হাতে নিয়ে সুশীলা দেবী চলেছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে বলে কৃষ্ণের জন্য। কৃষ্ণ জিনকা নাম হ্যায় और गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम। हरि बोल, हरि बोल। जिनका नाम है गोकुल, जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। यशोदा जिनका मैया है, नंद जी का पैया है। यशोदा जिनका मैया है, ताली सबाई। नंद जी का मैया है, यशोदा जिनका मैया है, नंद जी का पैया है। यशोदा जिनका मैया है, नंद जी का मैया है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। सबाई ताली कृष्ण ताली। जिनका नाम है हरि बोल, हरि बोल।
भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसी भगवान को बारंबार प्रणाम। राधे गोविंद बोलो हरि गोपाल बोल हरि बोल हरि बोल हरि गोपाल बोल गोविंद बोलो हरि गोपाल बोलो। हरि गोविंद बोल हरि गोपाल बोल राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो। राधे गोविंद बोलो हरि गोपाल बोलो हरि गोविंद बोल हरि गोपाल बोल हरे राधा रमण हरि मुकुंद बोल हरि हरि राधा बोल हरि रमण बोल हरि मुकुंद बोल राधा मन हरि मुकुंद बोलो। राधा रमण हरि मुकुंद बोल राधे गोविंद बोलो हरि गोपाल बोल राधे हरि गोपाल बोल राधे गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोल हरि गोपाल बोल गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोल हरि गोपाल बोलो। সকলের দ্বারে দ্বারে গিয়ে সুশীলা দেবী আজকে আমার শ্রী গোবিন্দের জন্য ভিক্ষা চাইছে। আঁচল পেতে ভিক্ষা করে বলছে তোমরা ভিক্ষা দাও, তোমাদের এই ভিক্ষার দ্রব্য আমাদের প্রাণের কানাই দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র পাবে। হ্যাঁ, তাদের সবার দ্বারে দ্বারে ভিক্ষা করলো সুশীলা দেবী। সবার কাছে গিয়ে এক মুষ্টি চিড়ে খেয়েছে সুশীলা, আর সেই চিড়ে নিজের পুটুলিতে বেঁধে নিয়ে আজকে সুদামা চলেছে তার প্রাণের প্রাণ বন্ধু কৃষ্ণের সঙ্গে দ্বারকায় দর্শন করবে বলে কৃষ্ণ। সবাই মিলে যাচ্ছে আনন্দে। চলুন আমরাও সবাই যাব। হ্যাঁ গো মায়েরা, দ্বারকায় কৃষ্ণের কাছে সবাই যাবেন তো? হ্যাঁ, কৃষ্ণ আমার নয়ন মনি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার নয়ন মনি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার ধ্যান। সবাই তালে তালে। কৃষ্ণ আমার নয়ন মণি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার ধ্যান। কৃষ্ণ আমার নয়ন মণি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন যৌবন, কৃষ্ণ আমার ধ্যান। সবাই তালে তালে। কৃষ্ণ আমার নয়ন মণি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন বল, কৃষ্ণ আমার ধ্যান। কৃষ্ণ আমার নয়ন মণি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন যৌবন, কৃষ্ণ আমার ধ্যান। তারকার রাজা তুমি মোর প্রাণ সখা, হৃদয়ে মাঝে রাখব তোমায় এই যে মদিনা। তুমি তুমি মোদের সখা, হৃদয় মাঝে রাখবো তোমায় এই তো মনের আশা। তারকার রাজা তুমি মোর প্রাণ সখা, হৃদয়ে মাঝে রাখব তোমায় এই তো প্রাণের আশা। এই নবকার রাজা তুমি, হৃদয় মাঝে রাখবো তোমায় এই তো মনের আশা। প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ সখা রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ। রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ। প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ সখা কৃষ্ণ সখা কৃষ্ণ। প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ সখা কৃষ্ণ সখা কৃষ্ণ। রাধা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ সখা কৃষ্ণ সখা কৃষ্ণ। কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ,
জ্ঞান কৃষ্ণ শাখা কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে দ্বারকাধীশ রাজা শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে আজকে সুদামা শাখা ওই চিরের পুটলিটাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রসাদী। যেই না দাড়িগণ দর্শন করেছেন সুদামার এই অবস্থা, সর্বাঙ্গে ছেঁড়া বসা, হ্যাঁ, মাথায় উস্কো ফুস্কো চুল, ভিখারির ওই দৈন্য দশা, হ্যাঁ, হাতে একটা পুটুলি, আর তাই দেখে দাড়িগণ চিনতে পারলেন না সুদামাকে। বলছে, কোথা থেকে একজন ভিখারি এসেছো, কেন তুমি এই দ্বার দেশে দাঁড়িয়ে রয়েছে? সুদামা বলছে, দেখো, এই দ্বারকার রাজা যিনি রাজসিংহাসনে বসে আছেন, দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বন্ধু, ও যে আমার প্রাণের প্রাণ বন্ধু। আমি একবার আমার বন্ধুকে দেখে তার সঙ্গে একবার দেখা করে সাক্ষাৎ করে আমি আবার চলে যাব। হ্যাঁ, প্রত্যেক একজন ভিখারি, সে বলছে কিনা আমাদের রাজা তার বন্ধু। হ্যাঁ গো, আমি সত্যি বলছি, আমি মিথ্যাকে আশ্রয় করে বাঁচি না, আমি সত্যি কথা বলছি। যাও, তোমরা তোমাদের রাজাকে একবার জিজ্ঞাসা করে এসো যে আমি তার বন্ধু সুদামা এসেছি। সে যদি আমায় চিনতে না পারে আমি চলে যাব, আমি কথা দিচ্ছি আমি চলে যাব, আমি তোমাদের বিরক্ত করব না। একবার তোমাদের দ্বারকার রাজার কাছে আমার কথা জিজ্ঞাসা করো। দাড়িগণ গিয়ে মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে এসে বলছেন, মহারাজ, দ্বার দেশে একজন ভিখারি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তিনি বলেন কিনা সে নাকি আপনার বন্ধু। আমার বন্ধু? বৃন্দাবনে আমার যতগুলো বন্ধু ছিল সব বন্ধুর নাম আমার মুখস্থ আছে। আচ্ছা দাড়িগণ, আমার বন্ধু কি তার নাম তোমাদের কাছে বলেছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, নাম বলেছে। সে নাকি আপনার বন্ধু সুদামা। সুদামা? আমার সুদামা এসেছে? শ্রী গোবিন্দ আমার আজকে রাজ সিংহাসন থেকে উঠে নিজে আজকে দ্বার দেশে ছুটে চলেছেন। নিজ পিত বর্ষে চরণ ধুলি ঝাড়ে, নিজ পিত বর্ষে চরণ ধুলি ঝাড়ে, ওই নিজ পিত বর্ষে চরণ ধুলি ঝাড়ে, নিজ পিত বর্ষে চরণ ধুলি ঝাড়ে। আজ সুদামারে বসাইল সিংহাসন পড়ে, ওই সুদামারে বসাইল সিংহাসন পড়ে, সুদামারে বসাইল সিংহাসন পদে, ওই সুদামারে বসাইল সিংহাসন পড়ে, সুদামারে বসাইল সিংহাসন পদে, ওই সুদামারে বসাইল সিংহাসন পড়ে। সুদামারে বসাইল সিংহাসন পদে। সুদামা, এতদিন পর তোর বন্ধুর কথা মনে পড়লো। ওরে সুদামা, আয় আয় আমার কাছে আয়, এই নে এই রাজ সিংহাসনে বস সুদামা, এই সিংহাসনে বস। নিজ পিত বর্ষ দিয়ে শ্রী গোবিন্দ আমার সুদামার চরণ মুছিয়ে দিচ্ছেন। আর কি করছেন গোবিন্দ আমার? সুবর্ণের ঝাড়ি দিয়া ধুমালো চরণ, ওই সুবর্ণের ঝাড়ি দিয়া ধুমালো চরণ, আজ সেই জল পান করে স্বয়ং ভগবান, ওই সেই জল পান করে স্বয়ং ভগবান, সেই জল পান করে স্বয়ং ভগবান। এই যে ভক্ত চরণ জল, এই যে ভক্ত চরণ প্রেম ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্ত চরণ, প্রেমে ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্ত চরণের জল, ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্তির চরণ জল, ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্ত চরণের জল। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন মহা, এই তিন মহাবল। শ্রীমদ্ ভাগবত বলছে বাবা, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন মহাবল। আমার চরণ ধৌত করে দিয়ে স্বয়ং ভগবান ভক্তের চরণ ধৌত জল
আজকে নিজে মহানন্দে পালন করছি। সুদামা বলছে, কানাই রে, এ তুই কি করছিস ভাই? যখন ছিলে রাখাল রাজা তখন ছিল জানাশোনা, সখা শুদ্ধ সখ্য ভাব স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক? তুমি আমি সম। বৃন্দাবনে যখন ছিলে তখন তুমি আমি সম। আমরা কখনো তোমার কাঁধে উঠেছি, কখনো তুমি আমাদের কাঁধে চলেছ। আমরা কখনো তোমাকে এঁঠো ফল খাইয়েছি, কখনো তোমার এঁঠো ফল আমরা খেয়েছি। আমরা যে তোমাকে এঁঠো করে ফল খাইয়েছি কেন? আমরা নিজেরা আনন্দ পাবো বলে? তা নয়। বৃক্ষে যদি কোনো নতুন ফল পাকে, সেই ফল আগে আমরা নিজেরা খাই, তারপর আমরা তোমায় খাওয়াই। কেন? সেই ফলে আনন্দ পাবো বলে, তার জন্য নয়। সেই বৃক্ষের ফলে, নতুন বৃক্ষের নতুন ফলে যদি কোনো সেই ফলে যদি বিষ থাকে, সেই বিষে আমাদের মৃত্যু হয় হোক, কিন্তু আমার কানাইয়ের যেন কোনো ক্ষতি হয়। কেন? কেননা আমরা যদি মরে যাই, কানাই আমাদের বাঁচাতে পারবে, কিন্তু কানাইয়ের যদি কিছু হয়ে যায়, আমরা যে তাকে রক্ষা করতে পারবো না। তাই যখন ছিলে বৃন্দাবনে তখন তোমার কোনো ভগবত্তা ছিল না, তখন আমরা সমান সমান ছিলাম। কিন্তু আজকে তুমি দ্বারকার রাজা, হাজার হাজার দাস দাসী দেখছে, তারা কি ভাববে? তোমার এতগুলো স্ত্রী, তারা কি ভাববে যে আমার মতো একজন ভিখারির চরণ তুমি ধুইয়ে দিচ্ছ? কালাই, এটা তো ঠিক নয়। ভগবান বলছে, সুদামা রে, তুই ভুল করছিস। আজকে আমার বাড়িতে তুই এসেছিস, আমি বন্ধু রূপে নয়, তুই আমার বাড়িতে অতিথি হয়ে এসেছিস। অতিথি হলো আমার কাছে নারায়ণ সমান। আমি তোকে নারায়ণ জ্ঞানে সেবা করলাম রে সুদামা। আমি যদি তোকে সেবা না করি, জগৎ শিক্ষা পাবে। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে জগৎ শিখবে না। সেই জন্য মায়েরা, বাড়িতে যদি কোনো মানুষ আসে, কোনো অতিথি আসে, কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, একেবারে কিছু নেই বলে ঘরের দরজা বন্ধ করে দেবেন। কিছু না থাক, সামান্য একটু জল বাতাসাটুকু দিয়ে তাকে বসতে দিতে হয়। আগেকার দিনে বয়স্ক মানুষ যারা, আমার মা ঠাকুমা দেখবে, দুপুরবেলা বাড়িতে যদি হঠাৎ করে কোনো মানুষ এসে যায়, নিজেদের খাবারটুকু পর্যন্ত তাদের খাইয়ে দিত, তাই না? আগেকার দিনে বাড়িতে অতিথি এলে, কোনো মানুষ এলে, আমরা জুতো লুকিয়ে রাখতাম, মানুষটি যাতে না যায়, তাই তো? আজকের দিনে বাড়িতে অতিথি এলে আমরা আরো জুতো এগিয়ে দিই, দেখিয়ে দিই, কখন যাবে গো, দুপুরে না বিকেলে, তাই না? এই তো আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু সনাতন ধর্ম, হিন্দু সনাতন ধর্ম কিন্তু এটা বলে না। আজকে ধরা দেবী অতিথি রূপে নারায়ণকে সেবা দিয়েছিলেন বলে স্বয়ং ভগবান তার ঘরে বাধা পড়ে রইলে স্তন কর্তন করে অতিথি সেবা দিয়েছিলেন নারায়ণ জ্ঞানে ধরা দেবী। ভগবান বলেছিলেন, মা, অতিথি রূপে আজকে তুমি যেভাবে আমায় সেবা দিলে, আগত জন্মে তোমার স্তনদুগ্ধ পান করে তোমাকেই মা বলে ডেকে আমি তোমার কোলে বড় হব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, ধরা দেবীর ভালোবাসায় ধরা পড়ে গিয়ে যশোদা মা রূপে তার পুত্র হয়ে তিনি তার কোলে বিরাজ করলেন। কেন? অতিথি সেবার কারণে। তাই ভগবান আজকে বলছে, সুদামা রে, আমার বাড়িতে তুই অতিথি, আর অতিথি হলো আমার কাছে নারায়ণ সমান। তাই আমি তোকে সেবা করলাম, আমি সেবা করে জগৎকে শিক্ষা দিলাম। আচ্ছা সুদামা, ওই যে গুরু গৃহে আমরা কত কি পড়াশোনা করেছিলাম, তুই শিখেছিলিস বেদ বিদ্যা, সেগুলো কি তোর মনে আছে? গুরুদেব আমাকে প্রত্যেক পদে পদে আমাদেরকে কত শিক্ষা দিয়েছিলেন, আমাদেরকে কত শিক্ষা দিয়েছিলেন, কত প্রকারের গুরুর কথা বলেছিলেন। এই জগতে পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, আহা জননী প্রথম গুরু জানি সাক্ষাতে, ওই জননী প্রথম গুরু জানি সাক্ষাতে, আমাদের পিতা মাতাই প্রথম গুরু, পিতা মাতাই প্রথম গুরু, জনম যাহা হইতে হয় পিতা মাতাই প্রথম, ওই জনম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম, আমাদের জনম যাহা হইতে হয় পিতা মাতাই প্রথম, ওই জনম যাহা হইতে হয় পিতা মাতাই প্রথম গুরু।
জগৎ সংসারে, তার মধ্যে প্রথম গুরু কে? পিতা মাতা আমাদের জীবনের পিছনে। কিন্তু আজকের দিনে দেখবে সেই জীবন্ত ভগবান পিতা মাতা আজকে ঘরে ঘরে দুবেলা দুমুঠো অন্যের জন্য কেঁদে বেড়াচ্ছে, তাই না? আমরা বৃন্দাবনে যাই, কাশী যাই, পুরী যাই ভগবানের সেবা করবার জন্য, কিন্তু ঘরে আমাদের জীবন্ত ভগবান দুবেলা কেঁদে বেড়াচ্ছে, তাই না? ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধ হলে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না, তাই তো? মা কাঁদানো আজকের দিনে আমাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে প্রায় ঘরে ঘরে। সব সন্তান যে খারাপ বাবা আমি তা বলবো, সব ছেলেই যদি জগতে খারাপ হতো তাহলে তো জগৎটাই থাকতো। জগতে সব ছেলেই যে খারাপ তা নয়, কিন্তু সব ছেলেগুলোই যদি ভালো হবে তাহলে কলকাতায় গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বৃদ্ধাশ্রম দেখা যেত, তাই না? কেন হলো এগুলো? ছেলের অত বড় একটা ফ্ল্যাট, সেখানে কুকুর বিড়ালের পর্যন্ত জায়গা হয়, কিন্তু গর্ভধারিণী মায়ের জায়গা সেখানে হয়। সন্তান আমরা তৈরি করি, বড় করি, টাকা কামানোর মেশিন বানাই বটে, কিন্তু প্রকৃত মানুষ করে আমরা সংসার। এই তো আমাদের সমাজ ব্যবস্থা, এই তো আমাদের শিক্ষা। একটা ছেলে প্রত্যেকদিন তার মাকে মাটির মালসায় ভাত দেয়, তা তাদের যে ছোট্ট ছেলেটা হয়েছে সেও প্রত্যেকদিন দেখছে যে ঠাকুমা মাটির মালসায় ভাত খায়। একদিন ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা, আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ওই মাটির মালসাটা কলপারে ঠুকে তুমি ভেঙে ফেলে দাও। ঠাকুমা নাতিকে এতই ভালোবাসে, নাতির কথা মতো দুপুরবেলা মালসাটাকে মাটিতে ঠুকে ভেঙে ফেলেছে। যেই না ভেঙে ফেলেছে সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে চিৎকার করে ডাকছে, ও মা, ও বাবা, এসো এসো এসো, দেখে যাও, ওই দেখো ঠাকুমা মাটির মালসাটা কেমন ভেঙে ফেলে। ঠাকুমা মনে মনে ভাবছে, বাপ রে বাপ, ভেবেছিলাম ছেলে আমার অকাল প্রচন্ড, নাতিটা আমার মানুষ হয়েছে, এখন নাতি দেখছি ডবল অকাল প্রচন্ড হয়ে গেছে। নিজেই মালসাটাকে ভাঙতে বলেছে, আবার নিজেই মা বাবাকে এনে হাজির করেছে। আর ছেলে বলতো, এই মালে সেই মাল, বয়স হয়েছে, বুড়ো হয়েছে, তুমি মরতে পারো না, এত লোকের মরণ হয়, সংসারে কোনো কাজে তো লাগোই না, অনেক হলো। শেষ পর্যন্ত বউ বলছে, দেখো এই বুড়ির সঙ্গে চিৎকার করে কাজ নেই, নিজেদেরই শরীর খারাপ হবে, এক কাজ করো, ওই ভাঙা মালসাটা ফেলে দাও, সন্ধ্যাবেলায় যখন বাজারে যাবে আর একটা নতুন মালসা কিনে ওই বুড়ির জন্য নিয়ে আসো। যেই না ছেলে বউয়ের কথা শুনে মাটির মালসাটাকে ফেলে দিতে যায়, তাদের ছোট্ট ছেলেটা এসে বাবার হাতটা চেপে ধরেছে, বাবা গো, এই ভাঙা মালসাটা আমি তোমাকে ফেলতে দেব। কেন? এই ভাঙা মালসা দিয়ে তুই কি করবি বাবা? বাবা, এই ভাঙা মালসাটা কি করব জানো? ওই যে সামনে একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে একটু আঠা কিনে মালসাটাকে ভালো করে জোড়া লাগিয়ে আলমারিতে তুলে রেখে। আলমারিতে তুলে রাখবি কেন? কেন জানো বাবা? তোমরা দুজনেও যখন ঠাকুমার মতো ওই রকম অবস্থায় হবে, সেই দিন আলমারি থেকে ওই ভাঙা মালসাটা বের করে ওই মালসাতে করে আমি তোমাদের দুজনকে ভাত দেব। নিতাই গৌর হরি বল। তোমরা দুজনেও যখন ঠাকুমার মতো বুড়ো হবে, এই মাটির মালসাই করে সেদিন আমি তোমাদেরকে ওই কুড়ে ঘরে গিয়ে ভাত দিয়ে আসবো। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलयन्तुर्भुर्माति संगस्तु कर्मणि। এই জগতে জীবনে কর্মটা ভালো করতে হয় বাবা, ফলের আশায় ভগবানের কাছে গিয়ে মাথা ঠোকাতে হয় না বাবা। জীবনের কর্ম যদি সঠিক থাকে, ফল আপনি নিজের ঘরে বসেই পেয়ে যাবেন। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम सब अपने आप मर जाते हैं करके पूरा काम। ভগবানের ক্ষমতা নেই আমাকে কষ্ট দেওয়ার, দুঃখ দেওয়ার।
নিজ কর্মদোষে জীবে নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ। তাই বাবা, জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করা যায়, সুখী করা যায়, আনন্দ দেওয়া যায়, ট্রেনে করে মেলে করে আপনাকে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন আপনার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই গৌর হরি বল। এই ভগবান আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জগৎ শিখিতে না পারে। তিনি নিজে আচরণ করে বলবেন, পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে, দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে 10 কর্ম, বেদ পাঠ করাইয়া লয় জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান, 3 গুরু কহিলাম তোর বিদ্যমান। এই 3 প্রকারের গুরু এই জগৎ সংসার। গুরুকে সম্মান যে না করে তার জীবনে কোনোদিন মুক্তির পথ হয় না। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, হৃদয় গুহার মায়ার অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের আলো দান করেন, তিনি হলেন সৎ গুরুদেব। সুদামা, অনেক কথা হলো, অনেক কথা বললাম, কিন্তু বন্ধুর সঙ্গে এত জ্ঞানের কথা কি ভালো লাগে? তা শোন, বাদ দে সব কথা, শোন না। এই সুদামা, জগৎ সংসারকে শিক্ষা দেওয়া হলো, তারপর সুদামার সঙ্গে ভগবান লীলা করে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা সুদামা, এতদিন পর তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিস। আচ্ছা সুদামা, তুই তুই আমার জন্য কি কিছু এনেছিস? তুই তো জানিস আমি খেতে বড় ভালোবাসি। আচ্ছা সুদামা, তুই আমার জন্য কিছু খাবার এনেছিস? এই সুদামা, কি লুকোচ্ছিস? সুদামা চিড়ের পটলেটা বাড়ি বাড়ি লুকাইয়া, সুদামা মনে মনে চিন্তা করে, হাজার হাজারো দাস দাসী যার, রাজভোগ মিষ্টান্ন পরমান্নের এখানে কোনো অভাব নেই। শুকনো চিড়ের পুটলি আমি দ্বারকার রাজার হাতে কেমন করে দেব? তাই সুদামা বাড়ি বাড়ি চিড়ের পুটলি লুকাইয়ে রাখে। অন্তর্যামী ভগবান বাড়ি বাড়ি চিড়ের পুটলি কেড়ে নেয়, সুদামা বাড়ি বাড়ি লুকায়, আরে গোবিন্দ কেড়ে নিতে যায়। ভক্ত ভগবানের কাড়াকাড়ি হতে হতে ভগবান এমন সময় চিড়ের পুটলিটা সুদামার হাত থেকে জোর করে ছিনিয়ে দে বলছি। আমার জন্য এনেছিস, আমাকে দেবে না? কই দে না দেখি কি এনেছিস। পুটলিটা খুলে স্বয়ং ভগবান চিড়ের পুটলিটা দর্শন করেছে। সত্যি সুদামা, এই জন্যই বলে বন্ধু সবসময় বন্ধুর মনের কথা বোঝে রে। রাজা হবার পর থেকে আমি যেখানেই নিমন্ত্রণ পাই সেখানে মিষ্টি মিষ্টি পরমান্ন, সেখানে মিষ্টি মিষ্টি ভোগ পাই। মিষ্টি খেতে খেতে আমার মুখটা যেন কেমন হয়ে গেছে রে। আমার মুখের স্বাদ পরিবর্তন করবার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস সুদামা। তুই তো জানিস আমি চিড়ে খেতে বড় ভালোবাসি। সত্যি তুই আমার বন্ধু রে সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস। আর আর শুকনো চিড়ে, যাতে আমার মুখে ব্যথা না লাগে সেই জন্য ওই চিড়েটা আবার তুই জলে ভিজিয়ে এনেছিস সুদামা। খুব ভালো করেছিস রে। সুদামা বলে, কানাই কোন জলে তো আমি চিড়ের পুটলি ভিজাই। পথে আসতে আসতে আমি মনে মনে চিন্তা করলাম, যিনি দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, হাজার হাজার দাস দাসের যারে অভাব নাই, রাজভোগ পরমান্ন মিষ্টান্নের যারে অভাব নাই, সেই দ্বারকার রাজাকে আমি শুকনো চিড়ে কেমন ভাবে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমনে তোমার
সাজাইয়া দেয়। আমি এই দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম সুদামা, আগত কলিযুগে যদি কোনো ভক্ত দ্বারে দ্বারে ভিক্ষা করে চিড়ের প্রসাদে আমার জন্য মালসায় দিয়ে হা গোবিন্দ গৌরাঙ্গ তোমার গোলাম বলে দিতে পারে সুদামা, সেই ভক্তের দ্বারে আমি বাধা রব। সেই ভক্তির দানে তাই গৌর হরি বল। বাধা রব। আমি দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম, সেই ভক্তের দ্বারে বাধা আমি দ্বারকায় বসে আমি প্রতিজ্ঞা করলাম, ভক্তির দানে বাধা রব। এই বলে ভগবান আনন্দ অন্তরে চিড়ে সেবা করেছেন। যেই না এক মুষ্টি চিড়ে তিনি সেবা করেছেন, অমনি রুক্মিণী দেবী এসে বলছে, স্বামী গো, এক মুষ্টি চিড়ে তুমি খেয়েছো সুদামার থেকে, তার মানে স্বয়ং লক্ষ্মী দেবীকে তুমি সুদামার ঘরে বেঁধে রেখে দিয়েছো। হ্যাঁ, আর যদি চিড়ে খাও তাহলে আমাদেরকে ওই প্রসাদ ছেড়ে ওই সুদামার বাড়িতেই চলে যেতে হবে, কেননা আমরাও তো লক্ষ্মী দেবীরই অংশ। তাই আর তুমি চিড়ে খেও না স্বামী, তোমাদের প্রসাদের কিঞ্চিত কণা আমায় দাও হে। হরি বল, হরি বল। আমায় দাও গো। প্রসাদ বিন্দু পেলে আমি ধন্য হব, কিঞ্চিত কণা আমায় দাও হে। প্রসাদ বিন্দু পেলে ধন্য হব। কিঞ্চিত কণা আমায় দাও গো। সকলে আজকে আমার গোবিন্দের সেই মহাপ্রসাদ প্রাণ ভরে সেবা করছেন আনন্দিত অন্তরে। ভক্তের আনা প্রসাদ তো ভগবান সেবা করলে হয় প্রসাদ। আপনি বাজার থেকে কিনছেন রসগোল্লা, কিনছেন সন্দেশ, কিন্তু সেই রসগোল্লা সন্দেশ যখন মন্দিরে নিবেদিত হয়ে যাচ্ছে সেটাকে কি বলে? প্রসাদ। সেটা কিন্তু রসগোল্লাও নয়, সেটা কিন্তু সন্দেশও নয়। ভগবানকে নিবেদিত বস্তু তখন আর রসগোল্লা সন্দেশ থাকে না, তখন তার নাম হয়ে যায় প্রসাদ। আর সেই প্রসাদ যদি কোনো অকিঞ্চন ভক্ত সেবা করে নেয়, সেই প্রসাদ যদি কোনো বৈষ্ণব সেবা করে নেয়, তার নাম হয়ে যায় মহাপ্রসাদ। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তাই ভগবানের প্রসাদ আজকে ভক্ত সেবা করে তা মহাপ্রসাদ করেছেন। কোথায় ছিলেন নারদ মুনি? যেই না সেই সংবাদ পেয়েছেন, ওই চিড়ে প্রসাদ পাওয়ার আশায় ছুটে এসেছেন। কৃষ্ণ 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 বলি বদনেতে দিল, হরি বল। বলি বদনেতে দিল। ওই কৃষ্ণ 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 বলি বদনেতে দিল। কৃষ্ণ 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 বলি বদনেতে দিল। প্রসাদ পাইয়া নারদ কৈলাসেতে গেল। আমি প্রসাদ পাইয়া নারদ কৈলাসেতে গেল। ওই প্রসাদ পাইয়া নারদ কৈলাসেতে গেল। প্রসাদ পাইয়া নারদ কৈলাসেতে গেল। কৈলাসে যখন এসেছেন, শিব ঠাকুর বলছে, তোমার এত আনন্দ কিসের? বলে, আমি কৃষ্ণের প্রসাদ পেয়েছি। বলে, আমাকেও দাও, আমি যে কৃষ্ণ ছাড়া কিছু জানি না। বলে, প্রসাদ তো সবই শেষ, কিন্তু আমার নখাগ্রে প্রসাদ ভেঙে নিয়েছিলাম, এই নখাগ্রে একটু প্রসাদ লেগে আছে। হ্যাঁ, তখন শিব ঠাকুরকে দিচ্ছেন নারদ মুনি সেই নখাগ্রের প্রসাদ। নখাগ্রের প্রসাদ তখন শিব এনে দিল। ওই নখাগ্রের প্রসাদ তখন শিব এনে দিল। ওই নখাগ্রের প্রসাদ তখন শিব এনে দিল। আহা, প্রসাদ পাইয়া ভোলা আনন্দে নাচিল। প্রসাদ পাইয়া ভোলা আনন্দে নাচিল। প্রসাদ পাইয়া ভোলা নাচিল। ওই প্রসাদ পাইয়া ভোলা নাচিল। শিব নাচিছে, শিব নাচিছে। শিব নাচিছে, শিব নাচিছে। আরে নারদ নাচিছে, শিব নাচিছে। আর নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে। শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে। শিব নারদ একসঙ্গে কৈলাসে নৃত্য করছেন, আর তাদের এত আনন্দ দেখে মা পার্বতী পেছন থেকে এসে বলছে, স্বামী, আজকে এত আনন্দ করছো তুমি, কি হয়েছে আমায় বলো। শিব ঠাকুর বলছে, তুমি জানো না পার্বতী, আজকে মহাপুণ্য করেছি আমি। হ্যাঁ, আমাদের স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের প্রসাদ আজকে আমরা দুজনে সেবা করেছি, সেই জন্য আমাদের মনে এত আনন্দ হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের প্রসাদ সেবা করেছো তোমরা, আর প্রসাদ যখন সেবা করলে স্বামী, তখন একবার আমার কথা মনে পড়ল। ধর্মকার্যের সময় সহধর্মিনী হিসেবে সব সময় আমাকে পাশে রাখো,
যখন কোনো যজ্ঞ করো, স্ত্রী ছাড়া যে যজ্ঞ হয় না, সব সময় তুমি আমার কাছে, আমায় কাছে রাখো। আর আজকে এত বড় পুণ্য তুমি করলে স্বামী, সেই সময় একবার তোমার সহধর্মিনীর কথা মনে পড়লো না? হ্যাঁ, ওই প্রসাদের কিঞ্চিত কণা হতে আমায় তুমি বঞ্চিত করলে স্বামী। তবে শোনো শোনো ভোলানাথ, ওই কৃষ্ণ ভগবান যখন পুরী ধামে যাবে, পুরী ধামে যাবে, শ্রীক্ষেত্রের বুকে ওই কৃষ্ণ ভগবান যখন জগন্নাথ রূপে বিরাজ করবে, বিরাজ করবে, সেই কৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ আগে আমি পাব। আমি পাবো। আমি বিমলা দেবী হয়ে কুঞ্জের বাইরে তার অপেক্ষায় থাকব। অপেক্ষায় থাকব। আজকে তোমরা আমাকে প্রসাদ হতে বঞ্চিত করবে। কৃষ্ণ ভগবান যখন জগন্নাথ রূপে বিরাজ করবেন, স্বয়ং ভগবান রূপে পুরী ধামে, কৃষ্ণ ভগবান জগন্নাথ রূপে যখন যাবেন, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবী রূপে আগে আমার কাছে আসবে। আমি সেই প্রসাদ মহানন্দে সেবা করব। সেবা করার পরে কি করব জানো? তোমাদের মতো একা একা আনন্দ পাবো না, সেই মহাপ্রসাদ আমি আনন্দ বাজারে গিয়ে বিলিয়ে দেব। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত সেই মহাপ্রসাদ গ্রহণ করে তারাও সেদিন তোমাদের মতো আনন্দে নাচবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, জগন্নাথের আহা মহানন্দে মত্ত হয়ে, মহানন্দে মত্ত হয়ে, জগন্নাথের মহাপ্রসাদ, মহানন্দে মত্ত এই হয়ে, জগন্নাথের মহাপ্রসাদ, মহানন্দে মত্ত হয়ে, জগন্নাথের মহাপ্রসাদ, মহানন্দে মত্ত হয়ে, জগন্নাথের আমি মহাপ্রসাদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো। তাই এতদিন ধরে কৃষ্ণের বাড়িতে থাকলো সুদামা, কিন্তু নিজের মনের দুঃখের কথা একটি বারও কৃষ্ণের কাছে বলতে পারলো না। হ্যাঁ, কৃষ্ণের কাছে প্রণাম জানিয়ে বন্ধু হিসেবে তাকে আলিঙ্গন করে একদিকে সখ্য, একদিকে কৃষ্ণের সঙ্গে যে সখ্য ভাব, কৃষ্ণের সঙ্গে সুদামার সেই সখ্য ভাবের প্রদর্শন হলো। আবার অন্যদিকে সে তো বড় ভক্ত কৃষ্ণের, সেই জন্য কৃষ্ণকে আলিঙ্গন করে বলছে, ওরে কৃষ্ণ, জন্ম জন্মান্তর যেন আমি তোর মতো বন্ধু পাইবে। হ্যাঁ, তোর মতো বন্ধু যেন আমি পাই, দাস্য আর সখ্য দুটো ভাবেই যেন আমি তোর সেবা করতে পারি। দাস্য সখ্য ভাব যেন তোমার সঙ্গে জন্ম জন্মান্তর আমার থাকে। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলি যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলি যায়, এই মনে চিন্তিয়া মন চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলি যায়। এইবারে আপনার গৃহের সম্মুখে দাঁড়াই, আপনার গৃহের সম্মুখে দাঁড়ায়, এই আপনার গৃহের সম্মুখে দাঁড়ায়। লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান কি করেছেন? সুদামার মনের কথা বুঝতে পেরে স্বয়ং লক্ষ্মী দেবীকে আদেশ করেছেন। বিশাল বড় রাজপ্রাসাদ হয়েছে সুদামার, দাস দাসীর অভাব নাই, রাজ সিংহাসন সোনার রথ হয়েছে তার। সুদামা যেই না এসেছে তার আলয়ে, এই মা কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে শিশুদামা কিছুই দেখে চিনতে পারে না। তবে সর্বই অলঙ্কার। দেখি, এখানেই তো ছিল আমার এই কুটির, হ্যাঁ, এখানেই তো আমার ছোট্ট কুটিরটা ছিল। কোন রাজা কি আমার কুটিরটা দখল করে একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেললো? হায় হায় হায়, এখানে তো দেখছি বিশাল রাজপ্রাসাদ, কিন্তু আমার কুটিরটা কোথায় গেল? হ্যাঁ, কোন রাজা কি দখল করে নিল, আমার কুটিরটা নিয়ে রাজপ্রাসাদ বানালো? তাই যদি করলো, তাহলে আমার স্ত্রী সুশীলাকে কোথায় পাঠালো? তবে সর্বময় অলঙ্কারে ভূষিত হইয়া, আমি সর্বই অলঙ্কারে ভূষিত হইয়া, আমি সর্বই অলঙ্কারে ওই ভূষিত হইয়া, আইল সুশীলা দেবী হরষিত হইয়া, ওই আইল সুশীলা দেবী হরষিত হইয়া, আজ আইল সুশীলা দেবী হরষিত হইয়া, ওই আইল সুশীলা দেবী হরষিত হইয়া, আর আনন্দ আর ধরে না, ওই আনন্দ আমার ধরে না রে, আনন্দয় ধরে না ওই আনন্দ আমার ধরে না, দেখো পতির বন্দনা করে আনন্দ আর ধরে না, ওই পতির বন্দনা
এত বড় রাজপ্রাসাদ, ওই যে সোনার সিংহাসন অন্য কারোর নয় স্বামী, এ সবই আপনার। আপনি চলে যাওয়ার পর যদি তাই তবে সর্ব অলঙ্কারে ভূষিত হইয়া আমি সর্বই অলঙ্কারে ভূষিত হইয়া আইল সুশীলা দেবী হরষিত হইয়া। আইল সুশীলা দেবী হরষিত হইয়া। সুশীলা দেবী বলছে, স্বামী গো, এই যে সোনার রথ, এত বড় রাজপ্রাসাদ, ওই সোনার সিংহাসন সবই আপনার। আপনারই বন্ধু কৃষ্ণই আজকে এই রাজপ্রাসাদ আপনাকে গড়ে দিয়েছেন স্বামী। সোনার রথ দাঁড়াই আছে, সোনার রথ দাঁড়াইয়া আছে, সোনার রাত দাঁড়াই আছে, সোনার রথ দাঁড়াইয়া আছে। আপনাকে চড়াইবার তরে সোনার রথ দাঁড়াই আছে, ওই আপনাকে চড়াইবা তবে সোনার রথ দাঁড়াইয়া আছে। আপনাকে চড়াইবার তরে সোনার রথ দাঁড়াই আছে, আপনাকে চড়াইবা তবে সোনার রথ দাঁড়াইয়া আছে। সোনার রথ দাঁড়িয়ে রয়েছে সুদামাকে নিয়ে যাবার জন্য। এত কিছু দেখে সুদামা মনে মনে চিন্তা করছে, ওরে কানা, আমি আমার মনের দুঃখের কথা তোকে বলতে পারিনি, কিন্তু তুই বন্ধু হয়ে বন্ধুর মনের কথা বুঝতে পেরে আজকে আমার মতো ভিখারির জন্য এই রাজপ্রাসাদ করে দিয়েছিস রে কৃষ্ণ। ওরে, আমি আমার মনের কথা তোকে বলতে পারিনি, কিন্তু এই ভিখারি বন্ধুটাকে তুই রাজা হয়েও যে ভুলে যাসনি, সেই কারণে তোর জন্য আমার অনেক ভালোবাসা আরো বেড়ে গেল। জন্ম জন্মান্তর যেন আমি তোর মতো বন্ধু পাই রে কৃষ্ণ। জন্ম জন্মান্তর যেন তোর চরণে আমার দাস্য আর সখ্য ভাব থাকে কামাই। আমরা যখন উচ্চ পদস্থ হয়ে যাই, নিচু তলার মানুষগুলোকে আমরা মনে রাখতে চাই না, হ্যাঁ, তখন আমরা নিচু তলার মানুষগুলোকে দেখতেই পাই না, মনেই থাকে না আমাদের। কিন্তু তুই যে রাজা হয়েও আমার মতো ভিখারি বন্ধুটাকে ভুলে যাসনি কামাই, এইটাই তো জগতের নিয়ম হওয়া উচিত। তাই আজকে তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, সুশীলা দেবীকে সঙ্গে করে নিয়ে সুদামা কৃষ্ণের জয়গান গাইছেন। হে ভক্তগণ, এতক্ষণ ধরে আপনারা অনেক ধৈর্য সহকারে লীলা আস্বাদন করলেন, আর কষ্ট দেব না। চলুন সকলে মিলে আজকে আমরা দুটি বাহু তুলে মিলন গীত গাইব। সকলে মিলে প্রাণ ভরে আমাদের সঙ্গে বলবেন, জয় গৌর ভক্ত বৃন্দ গৌর জয় প্রাণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর জয় প্রাণ। সবে মিলে করো মোদের প্রেম ভক্তি রায়, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। আমায় এই কৃপা করো হে, এই কৃপা করো কে, এই কৃপা করো হে, এই কৃপা করো যেন কে। বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো যেন কে। বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা ভরে গাইতে পারি, ওই বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ, ওই বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ, ওই বদন ভরে গাইতে পারি। গৌর গোবিন্দ। হরি বল, 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 হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো,
दृष्टि बरसाया करो राधे राधे जपा करो बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो सबसे भोली सबसे प्यारी वो है हमारो राधा प्यारी सबसे बोली सबसे प्यारी ओ कभी तो दादा प्यारी सबसे भोली सबसे प्यारी ओ है मेरो राधा प्यारी ओ सबसे बोली सबसे प्यारी ओ कभी तो दादा प्यारी वो है सबसे न्यारी न्यारी ओ के सबसे नारी नारी ओ है सबसे प्यारी प्यारी ओ के सबसे नारी नारी जुगल छवि पे बलि जाया करो राधे राधे जपा बोलो राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो जय राधे 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि निताई गौर हरि बोल 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 মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব বলাইয়া মন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন 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 ললিতাদি সাঙ্গায়াদি দশরথা ললিতাদি সকালে কবি সখিগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আহা শ্রী গুরু বৈষ্ণব পদ বন্ধ করিয়া হরি নাম সংকীর্তন মনে নরোত্তমরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 হরি শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল জয় জয় রাধে শ্যাম রাধা রানী কি জয় श्याम सुंदर की जय। वृंदावन धाम की जय। नवद्वीप धाम की जय। निताई गौरंग की जय। खोल परताल की जय। गौर भक्त वृंद की जय। अपन अपन गुरु गोसाई की जय।